মাধ্যমিকে ইংলিশে 90+ মার্কস পেতে গেলে গ্রামারে কিন্তু কোনো ভুল করা চলবে না। ঠিক আছে? আমার এই চ্যানেলে আজ থেকে শুরু হলো ওয়ান শট সিরিজ, যেখানে আমরা মাধ্যমিকে যে গ্রামারগুলো আসে সেগুলোর প্রতিটা টপিকের যতগুলো টাইপ হয় সেগুলো আলোচনা করতে চলেছি। আচ্ছা, যদি তোমাদের কোনো অসুবিধা হয় যে আমি ভয়েস চেঞ্জ জানি না, আমি ভয়েস চেঞ্জ শিখতে চাই, সেক্ষেত্রে আমি আলাদা ভিডিও করে দেবো, তোমরা কমেন্ট করবে। ঠিক আছে? কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট ওই যেই টপিকটা আলোচনা করব তার প্রতিটা টাইপ হচ্ছে প্র্যাকটিস করব। ঠিক আছে? তাহলে যারা যারা মোটামুটি রিভিশন করতে চাও তারা একবার ঝালিয়ে নিতে পারো, এবং যারা একটু ভয়েস চেঞ্জ ভালো পারো না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা অনেক উপযোগী হতে চলেছে। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে চলেছি ভয়েস চেঞ্জের, যেখানে আমরা প্রতিটা টাইপ কভার করব। মাধ্যমিকে যা আছে তার থেকে এক্সট্রা অনেক আছে। ঠিক আছে? এর বাইরে কোনো গ্রামার কিন্তু মাধ্যমিকে আসবে না। আচ্ছা, সিম্পলভাবে একবার বুঝে নিই যে আমরা ভয়েস চেঞ্জে কী করি। ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদেরকে যে সেন্টেন্সটা দিবে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিবে, কারণ এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চলেছি। তো আমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্সটা আমাদের কোন টেন্সে আছে। যে টেন্সে অ্যাক্টিভটা দিবে, যেটাকে প্যাসিভ করতে দিবে, সেটা কিন্তু আমরা সেই টেন্সেই করবো। অর্থাৎ প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর আমাকে সেই টেন্সেই করতে হবে। তাহলে অর্পণ রোট এ লেটার, এখানে রোট হচ্ছে পাস্ট টেন্সে আছে। আমরা জানি যে প্রেজেন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ফর্ম হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো, অর্পণ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন ওয়াজ বা ওয়ার বসে। এবারে কি জানো ওয়াজ বা ওয়ার বসে এটা দেখে নিচ্ছি। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট আর কোনটা ভার্ব। তাহলে অর্পণ হচ্ছে এখানে সাবজেক্ট যেটা তোমাকে দিয়েছে, রোট হচ্ছে তোমার ভার্ব, এবং এ লেটার হচ্ছে তোমার অবজেক্ট। অবজেক্ট তোমার প্রথমে চলে আসে, তাহলে এ লেটার এলো। এবার অবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেইটা দেখে কিন্তু পরের ভার্বটা বসে। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এ লেটারটা সিঙ্গুলার, তাই ওয়াজ বসলো, ওয়ার বসবে না। তারপরে যে ভার্বটা থাকবে এখানে, এই ভার্বটার পাস্ট পারফেক্ট ফর্ম হয়। তাহলে রাইট থেকে রোট, সেখান থেকে হয় রিটেন, তারপরে একটা বাই বসাতে হয়, এবং অবজেক্ট এবং সাবজেক্টটা তোমার লাস্টে চলে আসে। তাহলে একইভাবে অর্পণ রোট এ লেটার, অ্যাক্টিভে ছিল, প্যাসিভ করার সময় উত্তর হলো এ লেটার ওয়াজ রিটেন বাই অর্পণ। ভয়েস চেঞ্জে আর কটা জিনিস মনে রাখতে হয়, সেটা হলো কি, সাবজেক্ট যদি আই থাকে সেটা হয়ে যায় মি অবজেক্ট, উই থেকে হয় আস, ইউ থেকে ইউই থেকে যায়, হি থেকে হয় হিম, সি থেকে হয় হার, সি থেকে ইট থেকে হয় ইট, দে থেকে হয় দেম। আচ্ছা, ভয়েস চেঞ্জে যদি কন্টিনিউয়াস টেন্সে তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলে অ্যাক্টিভ টু প্যাসিভ, সেক্ষেত্রে আমরা বিইং যুক্ত করে থাকি এবং তারপর ভার্বের থার্ড ফর্ম হয়ে থাকে। অর্থাৎ যদি আর ওয়াচিং থাকে তাহলে আমি করব আর বিইং, ওয়াচ থেকে ওয়াচড। আচ্ছা, যদি ওয়াস ওয়াচিং থাকে তাহলে আমি করব কি, ওয়াস বিইং, ওয়াচ থেকে হবে এর পাস্ট পারফেক্ট ফর্ম ওয়াচড। আচ্ছা, যদি অ্যাক্টিভে হ্যাড থাকে বা হ্যাজ থাকে বা হ্যাভ থাকে, তার সঙ্গে বিন যুক্ত হয়ে যায়, তাহলে হ্যাড থেকে হ্যাড বিন হবে, হ্যাজ থেকে হ্যাজ বিন হবে, হ্যাভ থেকে হ্যাভ বিন হবে। একইভাবে অ্যাক্টিভে যদি সেন্টেন্সের মধ্যে উইল বা শ্যাল থাকে তার সঙ্গে বি যুক্ত হয়ে যায়। আবার যদি শ্যালের পরে হ্যাভ থাকে, শ্যাল হ্যাভ থেকে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ থেকে উইল হ্যাভ বিন হয়ে যায়। ঠিক আছে? চলো এরপরে ডাইরেক্ট আমরা প্র্যাকটিস করতে শুরু করে দিই। প্রথমে আমি যে টাইপটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের টেন্স ফর্মটা সবসময় লিখে নিচ্ছি, যাদের অসুবিধা হয় তারা একবার দেখে নাও। সাবজেক্ট বসে, তারপর ভার্বের সঙ্গে তোমার এস বা ইএস যুক্ত হয় প্লাস অবজেক্ট হয়। ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাম বা ইজ বা আর বসিয়ে প্যাসিভ করতে হয়। তাহলে সি প্লেস দ্য ক্যাসিও, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ক্যাসিও। আমি একটু কুইক করছি কারণ নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আমি সব টাইপগুলো কভার করেছি। তো দ্য ক্যাসিও যেহেতু সিঙ্গুলার তাই এখানে হবে ইজ। ভার্ব হচ্ছে প্লে, প্লে থেকে হচ্ছে প্লেড করে দেবো, এর পাস্ট পারফেক্ট ফর্ম বাই, সি এর অবজেক্ট হার। তাহলে উই ইট রাইস, এখানে অবজেক্ট রাইস, রাইস যেহেতু সিঙ্গুলার তাই বসালাম ই, ইস, ইসের পর এখানে ভার্ব আছে ইট, ইট থেকে করব ইটেন, বাই, উই থেকে করব আস। নেক্সট, পরের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করব। ঠিক আছে? কোশ্চেন আছে তোমার, দ্য চাইল্ড ইজ ওয়াচিং কার্টুন, তাহলে এখানে দ্য চাইল্ড হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কার্টুন ইজ
বিইং যুক্ত করতে হয় কন্টিনিউয়াস টেন্সে, দেখে এসেছি। তারপর ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ওয়াজ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হলো ওয়াচড বাই দ্য চাইল্ড, সাবজেক্ট। নেক্সট, ইউ আর ব্রেকিং ল, তাহলে ল অবজেক্ট সিঙ্গুলার ইজ, এরপর বিইং যোগ করো, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্রেক থেকে ব্রোকেন, বাই দাও, ইউ সাবজেক্ট, অবজেক্টের ঘরে চলে এলো ইউ। নেক্সট তোমার যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয়। আমাদের দিয়েছে সি হ্যাজ ইনভাইটেড ইউ, তাহলে অবজেক্ট হচ্ছে ইউ, ফার্স্ট বসাও। সি এর জন্য হ্যাজ বসিয়েছিল, বাট আমরা জানি কি আমরা অবজেক্টকে দেখে সবসময় ভার্ব বসাবো, তাহলে ইউ এর পরে তো হ্যাজ হবে না, তাহলে করবো হ্যাভ। হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে বা হ্যাড থাকলে তারপরে বিন যুক্ত হয়, তাহলে হ্যাভ বিন। ইনভাইটেড পাস্ট পারফেক্ট ফর্ম, ইনভাইটেড দেওয়াই আছে, ইনভাইটের পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে ইনভাইটেড হয়, তাই ইনভাইটেডই করলাম। বাই সি এর অবজেক্ট কি হবে হার। নেক্সট, ইউ হ্যাভ কমিটেড দ্য ক্রাইম, তাহলে অবজেক্ট দ্য ক্রাইম, ঠিক আছে। ইউ এর জন্য হ্যাভ দিয়েছিল, কিন্তু ক্রাইম তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে করবো হ্যাজ, ঠিক আছে। হ্যাজের পরে একটা বিন দিতে হবে, কমিটেড বাই সাবজেক্ট। নেক্সট হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি করে করতে হয়। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্সের টেন্স ফর্ম সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে প্রশ্ন দিয়েছে প্রত্যুষা ডিড হার হোমওয়ার্ক, তাহলে এখানে অবজেক্ট কোনটা, হার হোমওয়ার্ক। যেই কন্ট্রোল দ্য সিচুয়েশন, এখানে অবজেক্ট কোনটা, দ্য সিচুয়েশন, তাহলে অবজেক্ট প্রথমে বসাও, হার হোমওয়ার্কস। ওয়ার হবে, কারণ পাস্ট ফর্মে ওয়াজ বা ওয়ার দিয়ে আমাকে প্যাসিভ করতে হয়, তাহলে হিজ হোমওয়ার্কস ওয়ার। এখানে ভার্ব কোনটা, ডিড, ডান, ডিড থেকে ডান, পাস্ট পারফেক্ট ফর্ম বাই প্রত্যুষা। বা হারটা যদি নাও দিতে না এখানে হয়ে যেত। নেক্সট হচ্ছে কি দে কন্ট্রোল দ্য সিচুয়েশন, তাহলে অবজেক্ট দ্য সিচুয়েশন, এটা সিচুয়েশন হচ্ছে সিঙ্গুলার তাই ওয়াজ। ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, তাহলে কন্ট্রোলড বাই দেই থেকে হলো দেম। নেক্সট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স ফর্ম কি হয়, সাবজেক্ট হয়, তারপর ওয়াজ বা ওয়ার বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় প্লাস অবজেক্ট হয়। দেখো তাহলে উই ওয়ার ডেকোরেটিং দ্য রুম, এটার প্যাসিভ ভয়েস কি হবে, দ্য রুম, অবজেক্ট আগে বসলো। দ্য রুম সিঙ্গুলার, তাই এখানে ওয়ার ছিল, বাট এখানে সিঙ্গুলার তাই ওয়াজ হবে। আইএনজি থাকলে আমরা জানি যে বিইং বসাতে হয়, তাহলে বিইং। ডেকোরেটিং তাহলে ডেকোরেটেড বাই উই থেকে হবে আস। দ্য বয় ওয়াজ ফ্লাইং কাইটস, তাহলে প্রথমে লাগবো কাইটস। আচ্ছা, দ্য বয় সিঙ্গুলার ছিল তাই ওয়াজ হয়েছে, কাইটস তাহলে হবে ওয়ার। আইএনজির জন্য বিইং, ফ্লাই, ফ্লিউ, FLOWN, ফ্লোন বাই সাবজেক্ট দ্য বয়। নেক্সট, পাস্ট পারফেক্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম কি টেন্সে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো সেই ফর্মটাই মেনে চলেছে, সি হ্যাড চ্যালেঞ্জড ইউ, একইভাবে পেলে হ্যাড প্লেড ফর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স, তাহলে এখানে অবজেক্ট প্রথমে বসবে ইউ। আচ্ছা, পাস্টের ক্ষেত্রে তো আর হ্যাভ হ্যাজ কিছু নেই, এখানে সবের ক্ষেত্রেই হ্যাড বসে, তাহলে ইউ হ্যাড বিন, অবশ্যই বিন হবে। এরপরে চ্যালেঞ্জড থার্ড ফর্ম বাই সি থেকে হার। পেলে হ্যাড প্লেড ফর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স, তাহলে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স, হ্যাড, হ্যাডের জন্য আসবে বিন। আচ্ছা, পাস্ট পারফেক্ট ফর্ম প্লে থেকে প্লেডই হয়, বাই সাবজেক্ট হচ্ছে আমাদের প্লে, এটা অবজেক্টে চলে এলো। নেক্সট, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ফর্ম কি, সাবজেক্ট বসে, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসে প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রশ্ন কি দিয়েছে, আই শ্যাল হেল্প ইউ,
তাহলে এখানে অবজেক্ট ইউ, তারপর লেখো শ্যাল, শ্যাল বা উইলের পর অবশ্যই বি আসবে, তারপর ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, তাহলে হেল্প থেকে হবে হেল্প, বাই আই থেকে হবে মি। হি উইল ডিসকাস দ্য প্রবলেম। নেক্সট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম। আচ্ছা, ভার্ব উইল, উইলের জন্য একটা বি আসবে, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, তাহলে ডিসকাস থেকে হবে ডিসকাসড, বাই হি থেকে হলো হিম। নেক্সট, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের টেন্স ফর্মটা একবার দেখে নাও। সাবজেক্ট, আচ্ছা, উইল বা শ্যাল, তার সঙ্গে হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট হয়। তাহলে আমাদের ফার্স্টে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে দীপা উইল হ্যাভ রিটেন দ্য এসে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দা এসে, ফার্স্ট বসাবো দা এসে, তারপরে উইল বসাও, হ্যাভ বসিয়ে দাও। উইল হ্যাভের পরে বিন হয়, বলেছিলাম উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, তাহলে উইল হ্যাভ বিন। এবারে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম রিটেন করে দেওয়াই আছে পাস্ট পারফেক্ট ফর্ম, বাই দীপা। নেক্সট, ইউ উইল হ্যাভ রিটেন দ্য এক্সাম, তাহলে দ্য এক্সাম, এরপর উইল হ্যাভ, তারপর অবশ্যই বিন দিতে হবে, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম রিটেন বাই ইউ। ঠিক আছে। নেক্সট, মোডাল ভার্ব। দেখো, মোডাল ভার্ব দিয়ে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে বলেছে। মোডাল ভার্ব কোনগুলো একবার দেখে নাও। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, ইউজড। ঠিক আছে, এর আগে তোমরা মোডাল ভার্বের ব্যবহারও পড়েছো 7, 8, 9। ঠিক আছে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে মোডাল ভার্ব দিলে চোখ বন্ধ করে এরপরে শুধু একটা বি দিয়ে দাও এবং বি এর পরে ভার্বের থার্ড ফর্ম হবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে টেন্সে দেওয়া থাকবে সেই টেন্সেই করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন দিয়েছে হি ক্যান সলভ দ্য প্রবলেম, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, আমি করলাম প্রথমে দ্য প্রবলেম। ভার্ব কি আছে এখানে, ক্যান, বসিয়ে দাও, যা থাকবে মোডাল ভার্ব ওটা চেঞ্জ হবে না। ক্যান, ক্যানের পরে দিবে একটা বি, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, সলভ থেকে হবে সলভ, বাই হি থেকে হলো হিম। ঠিক আছে, খুব সহজ। নেক্সট, সি মাস্ট এক্সিকিউট দ্য অর্ডার, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য অর্ডার। ঠিক আছে, যা অক্সিলারি ভার্ব আছে বসিয়ে দাও, তারপরে একটা বি দিয়ে দাও, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম এক্সিকিউট থেকে এক্সিকিউটেড, বাই সি থেকে হবে হার। নেক্সট, দ্য ফার্মার গ্রো গোল্ডেন প্যাডি, তাহলে অবজেক্ট হচ্ছে গোল্ডেন প্যাডি, তাহলে আমি প্রথমে লিখবো গোল্ডেন প্যাডি। ঠিক আছে, ভার্ব যা আছে মোডাল ভার্ব সেটাই বসিয়ে দেবে, উড, শুধু একটা বি দেবে, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম গ্রো, গ্রিউ, গ্রোন, বাই দ্য ফার্মার্স। ঠিক আছে, নেক্সট দেখো ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি, ধরো এখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছি। প্রথমে আছে হি রাইটস এ লেটার, তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। যদি ভার্ব, এই ভার্বের পরে তোমার একটা অবজেক্ট থাকে তাহলে এটা হয়ে যায় তোমার ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, যদি লেখাটা এইটুকু থাকতো হি রাইটস, হি রাইটস, তাহলে এটা হতো ইনট্রানজিটিভ, কারণ এরপর আর অবজেক্ট নেই। কিন্তু যখনই সেন্টেন্সটা এই ভার্বটাকে ছাড়িয়ে অবজেক্টের দিকে যাবে না, তখনই হয়ে যায় এটা ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আমরা অবজেক্ট কি করে চিনি? যে ভার্ব থাকে সেই ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো তুমি পেয়ে যাবে অবজেক্ট। তাহলে হি রাইটস লেটার, রাইটস মানে কি লেখে, লেটার লেখে। সি ইটস রাইস, তাহলে কি খায়, রাইস মানে ভাত খায়। দেই প্লে ফুটবল, প্লে কি খেলে, ফুটবল খেলে। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ভার্ব কি হয়, এ ভার্ব হুইচ নিডস অ্যান অবজেক্ট টু কমপ্লিট ইটস মিনিং ইজ কল্ড এ ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট করার জন্য একটা অবজেক্টের প্রয়োজন হয়েছে। তাহলে এই ভার্বটা যদি শুধু লিখতাম যে সি ইটস, তাহলে এর মানে হয় সে খায়, কিন্তু আমি বলতে চাইছি সে ভাত খায়,
তাহলে আমাকে এই সেন্টেন্সটার পুরো মানে ক্লিয়ার করার জন্য অবজেক্ট রাইজটাকে আনতে হয়েছে। এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। ট্রানজিটিভ ভার্বে তোমাকে কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে যায়। সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই সময় মনে রাখবে যে ভার্বের পরে কিন্তু দেয়া থাকে একটা অবজেক্ট। এখানে আস অবজেক্ট, অক্সিজেন নয়। সি হ্যাড অফার্ড মি, এখানে মি অবজেক্ট, এ কাপ অফ টি নয়। ইউ শুড গিভ হিম, এখানে হিম অবজেক্ট, এ চান্স কিন্তু অবজেক্ট নয়। তাহলে প্রথমে ট্রি গিভস ট্রিজ গিভ আস অক্সিজেন, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আস, তাহলে আস নিতে পারবো না। তাহলে আসের সাবজেক্ট ফর্ম কি হয়? উই। তাহলে উই, এখানে কি ট্রিজ গিভ আর অক্সিজেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অ্যাম ইজ আর দিয়ে হবে। তাহলে উই আর গিভেন, কি খায়, কি পাই না? অক্সিজেন, অক্সিজেন বাই ট্রিজ। ঠিক আছে, নেক্সটটা দেখো অসুবিধা হলে, সি হ্যাড অফার্ড মি এ কাপ অফ টি, এখানে মি আছে, মি তো লিখতে পারবো না, তাই আই লিখলাম। হ্যাড আছে, তাহলে আই হ্যাড বিন, হ্যাড থাকলে বিন দিতে হবে। অফার্ড, কি অফার্ড হয়? এ কাপ অফ টি বাই, সি থেকে হার। নেক্সট, ইউ শুড গিভ হিম এ চান্স, তাহলে হি হয় কিনা অবজেক্ট, হি থেকে, হিম থেকে হচ্ছে হি, তাহলে হি শুড, শুডের পরে বি, গিভেন এ চান্স বাই, ইউ থেকে হলাম ইউ। ঠিক আছে, নেক্সট দেখো পরের টাইপে যাই। পরে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক। তো কিছুই নয়, সোজা এখানে জাস্ট দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সুইটস অবজেক্ট, তাহলে সুইটস। আচ্ছা, ডোন্ট আছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে অ্যাম ইজ আর দিয়ে, তাহলে সুইটস আর, শুধু নেগেটিভ সেন্টেন্স একটা নট যুক্ত হয়ে যায়, এখানে নট। এরপর ভার্ব লাইকড বাই, আই থেকে মি। ঠিক আছে, ইউ হ্যাভ নট পেন্টেড দ্য পিকচার, তাহলে দাদা পিকচার, পিকচার সিঙ্গুলার, তাহলে হ্যাভ নট হবে না, হ্যাজ নট বিন পেন্টেড বাই ইউ। ঠিক আছে, নেক্সট, উইদাউট ডুয়ার বা এজেন্ট। উইদাউট ডুয়ার বা এজেন্ট মানে এখানে যে কাজটা করেছে সেই কর্তাকে তুমি কিন্তু জানতে পারছো না কে করেছে। ঠিক আছে, তো এই ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য আমাদেরকে কি করতে হয়? কখনো সামওয়ান বসাতে হয়, কখনো অল বসাতে হয়, কখনো এনিওয়ান বসাতে হয়। ঠিক আছে, কখনো এভরি ওয়ান বসাতে হয়, কখনো নো ওয়ান বসাতে হয়, এক্সেট্রা, এসব দিয়ে করতে হয়। ঠিক আছে, কারণ এ যে কোন, কে যে তোমার এই কাজটা করছে, সেই কাজটা বা সঠিক ডুয়ারটাকে, কর্তাকে, সেটাকে তুমি জানতে পারবে না। তাহলে এই ধরনের ভয়েস চেঞ্জ করা কি খুব কঠিন? না, খুবই সোজা। তো দ্য ড্যাকওয়েটস আর বিটেন টু ডেথ, মানে ডাকাতদেরকে মেরে, এমন মারা হয়েছে তারা একবারে মানে মরে যাবো এরকম একটা অবস্থায়। হি ওয়াজ কল্ড বাপুজি, তাকে বাপুজি বলে ডাকা হয়। দ্য প্রবলেম ক্যান নট বি সলভ, প্রবলেমটাকে সলভ করা যায় না, মানে পারা যাবে না, এরকম একটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো ডাকাত কিন্তু নিজেদেরকে মারেনি, তাদেরকে মারা হয়েছে, তাহলে এটা প্যাসিভেই আছে, তোমাকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তো এই ক্ষেত্রে কি করবো না, ডুয়ার তোমাকে খুঁজে বার করতে হবে প্রথমে। তাহলে ডাকাতদেরকে এমন মেরেছে যে তাদেরকে একদম প্রায় মরেই যেত, এরকম একটা অবস্থা। তাহলে কে মারবে? হয় কোনো গ্রামে চুরি করতে ধরা পড়েছে বা শহরে চুরি করতে ধরা পড়েছে। তাহলে আমি ভিলেজার্স না করে আমি কি করলাম, যে পিপল। ঠিক আছে, আমি করলাম প্রথমে প্রথমে তোমাকে যে করতে পারে সেই সাবজেক্টটাকে ধরতে হবে, তাহলে পিপল। তাহলে পিপল, এখানে আর বিটেন আছে, তাহলে আমি কি করবো, যে এখানে অ্যাক্টিভ করবো এটাকে, তাহলে পিপল বিট কাদেরকে? দ্য ড্যাকোয়েটস টু ডেথ। ঠিক আছে, নেক্সট হচ্ছে হি ওয়াজ কল্ড বাপুজি, তাহলে তাকে বাপুজি বলে ডাকা হয়। তাহলে কারা ডাকে? প্রত্যেকেই ডাকে, তাহলে অল কল্ড হি থেকে হিম বাপুজি। এটা প্যাসিভ টু অ্যাক্টিভ করা হচ্ছে, তার জন্য সাবজেক্ট যাচ্ছে অবজেক্টের ঘরে, আবার অবজেক্ট আসছে সাবজেক্টের ঘরে। ঠিক আছে, দ্য প্রবলেম ক্যান নট বি সলভ, তাহলে প্রবলেমটাকে সলভ করা যাবে না, তাহলে কেউই পারবে না, নো ওয়ান ক্যান নট। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে আমরা বি দিই, তাহলে আমি যেহেতু
প্যাসিভ তো অ্যাক্টিভ দিয়েছি, তাহলে বিটা দেবো না, তাহলে ক্যান নট সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, নেক্সট টাইপ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাই হচ্ছে তোমার বেশি আসে মাধ্যমিকে, তার মানে এইটাই তোমার সব থেকে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, প্রথমে হু দিয়ে তো বিশাল ইম্পর্টেন্ট, তার মানে হুটা তোমার বিশাল ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে। তো হু দিয়ে যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তোমাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে দিবে, তাহলে হু এর বদলে তোমার এখানে চুপচাপ বসিয়ে দিবে বাই হুম। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমেই বসে যায়। আর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভেই করব, এমন নয় যে এটাকে অ্যাসার্টিভ করব যে জিজ্ঞাসা চিহ্ন তুলে দেবো। তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের মানে কোশ্চেন বা প্রশ্নবোধক শব্দের যে ফরম্যাট, সেই ফরম্যাটই কিন্তু আমরা মেনে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে চলেছি। তাহলে আমরা প্রথমে হু এর জন্য করবো বাই হুম। ঠিক আছে, তাহলে টট ইউ, তার মানে এখানে পাস্ট আছে, তাহলে এখানে কোনো ভার্ব দেওয়া নেই, তার মানে আমি ডিড করতে পারি বা ওয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে বাই হুম ওয়ার, কেন ওয়ার করলাম? ইউ এর জন্য। বাই হুম ওয়ার ইউ টিচ থেকে টট থেকে টটই হয়, তাহলে ওয়ার ইউ টট ইংলিশ। ঠিক আছে, এখানে আর বাই দিলাম না, কারণ প্রথমে আমি বাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, হু এর ক্ষেত্রে এটা জাস্ট একটু এক্সেপশন হয়, তাই এটাই এরকম, বাকিগুলো একটু আলাদা। হ্যাজ হি কেপ্ট হিজ ওয়ার্ড, তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হ্যাজটাকে রেখে দাও। ঠিক আছে, তাহলে হ্যাজ হিজ ওয়ার্ড অবজেক্ট ওয়ার্ড হ্যাজের জন্য বিন, কিপ থেকে কেপ্টি হয় পাস্ট পারফেক্ট ফর্মে, বাই হিম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সব, বাকিগুলোর ক্ষেত্রে সব বাই হয়, শুধু হু এর ক্ষেত্রে প্রথমে বাই হুম দিয়েছি, তো তার জন্য লাস্টে আর বাই দিতে হয় না। তাহলে হোয়াই শ্যাল উই টেক রিস্ক, পরেরটা, তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়াই লিখে দাও হোয়াই। ঠিক আছে, হোয়াই, এখানে ভার্ব কোনটা? রিস্ক, তাহলে প্রথমে হোয়াই শ্যাল রিস্ক, তাহলে শ্যালের জন্য বি টেকেন বাই, উই থেকে হচ্ছে আস। নেক্সট, হোয়াই ডিড ইউ কল হিম এ ফুল, তাহলে হোয়াই ওয়ার এ ফুল কল্ড বাই ইউ। ঠিক আছে, নেক্সট তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্সের মাধ্যমে কোনো বাক্য, মানে যে সেন্টেন্সের মাধ্যমে আমরা অর্ডার বা রিকোয়েস্ট বা অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন বা কোনো প্রহিবিশন, মানে তোমায় কোনো কিছুতে মানা করছে, এগুলো যদি বোঝায়, সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। এই ধরনের সেন্টেন্স করা খুব সহজ এবং মাধ্যমিকে এটা প্রায় বারবারই আসে। তো এই ধরনের সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে সবার প্রথমে মনে রাখতে হবে আমাকে লেট বসাতে হবে। লেটের পরে অবজেক্টটা বসিয়ে দেবে, অবজেক্ট বসানোর পরে দেবে একটা বি, এর পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বা থার্ড ফর্ম করে দিলেই ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে করা আছে লিফট দ্য বক্স, লিফট দ্য বক্সকে আমি এগুলো প্রথমে লেট বসাবো, তারপরে দ্য বক্স অবজেক্ট, তারপরে দাও বি, লিফটের পাস্ট পারফেক্ট ফর্ম হয় লিফটেড, এত সোজা। ফলো হিম, তাহলে প্রথমে বসালাম লেট, লেটের পরে অবজেক্ট আছে হিম, তারপরে দাও বি, ফলো থেকে হয়ে গেল ফলোড। নেক্সট, রাইট ইউর নেম, তাহলে প্রথমে লেট অবজেক্ট ইউর নেম, তারপরে দাও বি, রাইট রোট রিটেন, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম। নেক্সট হচ্ছে তোমার এমন অ্যাক্টিভ টু প্যাসিভ করতে দেয় যেই সেন্টেন্সগুলোর প্রথমে লেট দিয়ে শুরু হয়, এইগুলোর ভয়েস চেঞ্জ কি করে করবে? এই ভয়েস চেঞ্জ করা তো আরও সহজ। আচ্ছা, এই সেন্টেন্সে মনে রাখবে যে এইগুলোকে প্যাসিভ করার সময় লেটটাকে চোখ বন্ধ করে প্রথমে বসিয়ে দাও। ঠিক আছে, এরপরে অবজেক্ট কোনটা আছে? ইট, তাহলে ইট, এরপরে দাও বি, এরপরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ থেকে হবে ইউজড, তারপরে বাই দাও সাবজেক্ট দেম, হয়ে গেল। এরপরে আবার দেখো লেট আছে, তাহলে লেট বসিয়ে দাও, এবার অবজেক্ট কি আছে? এ গেম, তারপরে বি দিয়ে দাও ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, তাহলে প্লে থেকে হয়ে গেল প্লেড, বাই আজ থেকে আসি হবে। নেক্সট,
অপটেটিভ, অপটেটিভ অর্থাৎ তোমাকে কিছু ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে হয়। তাহলে মানে এই ধরনের সেন্টেন্স বেশিরভাগ মে দিয়েই শুরু হয়ে থাকে। মে দিয়ে যদি অপটেটিভ সেন্টেন্স দেয় যেগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমে আমাকে যে মেটা লেখা আছে সেই মেটা এখানে লিখে দেবে, মে। ঠিক আছে, এরপর অবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, মে যেহেতু তোমরা অক্সিলারি ভার্ব, তাই তারপরে অবশ্যই বি বসবে, তাহলে ইউ এর পরে বি দাও। ভার্ব এখানে আছে কি, পার্ডন, তাহলে পার্ডনের পাস্ট পারফেক্ট ফর্ম হয় কি, পার্ডন বাই দ্য লর্ড। নেক্সট, মে গড ব্লেস ইউ, তাহলে মেটা বসিয়ে দাও। অবজেক্ট ইউ, বি, ব্লেসড থেকে হলো ব্লেসড বাই গড। নেক্সট হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি হয় না, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের আবেগ বা অনুভূতি এগুলোকে প্রকাশ করি। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স সাধারণত হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়ে থাকে। ভয়েস চেঞ্জ করার সময় আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিই। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমেশনে তোমরা যেমন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করো, সেরকম আমাকে সেন্টেন্সও কিন্তু অ্যাসার্টিভ করতে হয়। ঠিক আছে, তাহলে কি করবো না, হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়েছে, তো এটাকে তুলে দিয়ে আমরা ভেরি বা গ্রেট বা এক্সট্রিমলি বসাতে পারি। আবার এখানে ফর্মটা কীভাবে করব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এটাকে ঠিক করে তারপর আমরা কিন্তু প্যাসিভ বানাবো। ঠিক আছে, কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করে নাও। যেমন ধরো এখানে আছে কি, হোয়াট এ বিউটিফুল পিকচার হি ড্রিউ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে বোঝা গেল এটা এক্সক্লেমেটরি সাইন। তাহলে এটা এক্সক্লেমেটরি চিহ্ন হচ্ছে তোমার সেন্টেন্স, যেটাকে আমি প্যাসিভ ভয়েস করব। ঠিক আছে, তাহলে এখানে হোয়াট আছে, তার জন্য আমি ভেরি দিয়ে করলাম, তাহলে কি করব, এ বিউটিফুল পিকচার হি ড্রিউ। ঠিক আছে, তাহলে এখানে এ ভেরি বিউটিফুল পিকচার ওয়াজ, ড্রিউ থেকে হবে ড্রন, বাই কে করেছে, হিম। ঠিক আছে, তাহলে হাউ নাইসলি সি সিংস দ্য সং, এখানে অবজেক্ট হচ্ছে দ্য সং, সাবজেক্ট হচ্ছে সি, আর সিংস হচ্ছে ভার্ব। তাহলে হাউ এর জন্য আমি ভেরি করেছি, তাহলে দ্য সং ইজ সাং ভেরি নাইসলি বাই হার। দেখো, হাউ ক্লেভারলি হি সলভ দ্য সাম এখানে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে দ্য সাম ওয়াজ সলভ বাই ভেরি ক্লেভারলি বাই হিম, তাহলে হাউ থেকে আমরা ভেরি করে দিই বা গ্রেটও করতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এলাস দিয়ে পড়ে। ঠিক আছে, বা ফির দিয়ে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এভাবেও পড়ে যায়। তো প্রথমে কি হয় না, এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এলাস দিয়ে হোক, হুররে দিয়ে হোক, ফির দিয়ে হোক, যা দিয়ে হোক, তো প্রথমে যেটা লেখা থাকে সেটাকে লিখে দিবে। মানে এখানে এলাস লেখা আছে তাই এখানে এলাস লিখে দিলাম ফার্স্টে, এখানে ফর লেখা আছে তার জন্য এখানে ফর লিখে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টটাকে খোঁজো। এটা সাবজেক্ট, এটা ভার্ব, দ্য অপরচুনিটি অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এলাস, এরপর যেমন ভয়েস চেঞ্জ করো করে দাও, দ্য অপরচুনিটি, দ্য অপরচুনিটি, পাস্টে আছে মিসড, তাহলে ওয়াজ মিসড বাই ইউ থেকে ইউ। একইভাবে হি কমিটেড দ্য ক্রাইম, দ্য ক্রাইম ওয়াজ কমিটেড বাই হি থেকে হবে তোমার হিম। ঠিক আছে, নেক্সট প্রিপোজিশন। আচ্ছা, যদি প্রিপোজিশন দিয়ে তোমাকে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে দেয়, যদি তোমার সেন্টেন্সের মধ্যেই প্রিপোজিশনটা থাকে তাহলে তো খুব সুবিধা। এমনও কিছু পড়ে যেটাতে প্রিপোজিশন থাকে না, প্রিপোজিশন দিতে হয়। তাহলে এখানে পড়েছে কি, সি ওয়াজ লুকিং ফর এ জব। ঠিক আছে, অবজেক্ট হচ্ছে এ জব, ওয়াজ, ওয়াজ কেন করলাম, এখানে ওয়াজ দিয়ে আছে, আর এখানে আমার অবজেক্টটাও যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ দিলাম, ওয়ার দিতে হলো না। আচ্ছা, আইএনজি থাকলে বিইং দিতে হয়, তাহলে ওয়াজ বিইং। লুকিং থেকে হবে লুকড, ওই যে প্রিপোজিশন সেটাকে লিখে দিবে। ঠিক আছে, জাস্ট এটুকুই মনে রাখতে হবে যে প্রিপোজিশনটা আমাকে লিখে দিতে হবে, বাকি তো ভয়েস চেঞ্জ যেরকম রুল থাকে সেরকম করছি। তাহলে এ জব ওয়াজ বিইং লুকড ফর বাই, সি থেকে হলো তোমার হার। নেক্সট, আই শ্যাল ম্যারি হিম, এখানে আমি কি বললাম, তাহলে হি শ্যাল বি ম্যারিড, ম্যারির সঙ্গে উইথ হয়, বাই মি। নেক্সট, কিছু
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো থেকে ভয়েস চেঞ্জ বারবার আসে, সেগুলো একটু দেখে নাও। লাভটের পরে অ্যাড বসে, লুকড, আফটার, নোন টু, ইন্টারেস্টেডের পরে ইন হয়, স্যাটিসফাইড উইথ, ফিল্ড উইথ, প্লিজড উইথ, সারপ্রাইজড অ্যাট, অ্যানয়েড উইথ, টায়ার্ড অফ, অ্যাফ্রেড অফ, কভার্ড উইথ, প্রোভাইডেড উইথ, ম্যারেড টু, কম্পেয়ার্ড উইথ, ডিলড উইথ, স্পোকেন টু, সেন্ড ফর, ইনফর্মড অফ, অ্যাকিউজড অফ। ঠিক আছে, এগুলো করে নিলে এর বাইরে আশা করি ভয়েস চেঞ্জ আর হয় না। তারপর দু একটা আরও যদি তোমার বইয়ে থাকে দেখে নেবে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কীরকম? এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্টে কি হয়, অবজেক্টের পরে অবজেক্টকে বর্ণনা বা নতুন নাম দেয়, সেটাকেই আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে থাকি। এখানে সেম কেস, মেডের পরে এই যে হিম, এটাই হচ্ছে তোমার অবজেক্ট। একইভাবে দেখে না, দেখো ভার্বের পরে যে হিম, এটা হচ্ছে তোমার অবজেক্ট, তাহলে ভার্বের পরে থাকবে, কারণ ভার্বের পরেই তোমার অবজেক্টটা বসে। তাহলে দেই মেড হিম ফিল ফুল, এখানে তোমার অবজেক্ট হচ্ছে হি। এবারে মেডের জন্য ওয়াজ, তারপরে মেডকে মেড করো, ফুল বাই, দেই থেকে হচ্ছে দেম। ঠিক আছে, এভরিওয়ান উইল থিঙ্ক হিম এ ফুল, তাহলে হিম থেকে এখানে পড়বে হি করো, উইল আছে উইল, উইলের জন্য বি করবে, থিঙ্ক থেকে করবে থট, এ ফুল বাই এভরিওয়ান। ঠিক আছে, এখানে এভরিওয়ান না দিলেও হবে, কারণ আমি যদি এখানে করতাম হি উইল বি থট এ ফুল, একইভাবে সেম কেস হয়ে যেত। ঠিক আছে, কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ কীরকম, এখানে বলছে যে সেন্টেন্স প্যাসিভ লুক দেয় কিন্তু টেকনিক্যালি ফুল প্যাসিভ নয়, তাকে কোয়াসি প্যাসিভ বলে। অর্থাৎ অবজেক্টের ফলে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেট থাকে কিন্তু বাই ব্যবহার করা হয় না সবসময়। দেখো, দ্য বেড ফিলস সফট, বেডটা সফট যখন এটাকে ফিল করা হয়। দ্য সি লুকস ইনফাইনাইট, সমুদ্রটাকে দেখতে কীরকম লাগছে, যে এর কোনো শেষ নেই, অন্ত নেই, এটা অন্তহীন সমুদ্র। তার মানে এটা কিন্তু প্যাসিভ নয়। দেখে কি মনে হচ্ছে যে বেডটা তো নিজে ফিল করছে না, বেডটাকে ফিল করতে হয়। সমুদ্র তো নিজেকে দেখছে না, ওকে দেখতে হয়, কিন্তু এটা ঠিকঠাক প্যাসিভ নয়। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো এই ধরনের ভয়েস চেঞ্জকে প্যাসিভ করার ক্ষেত্রে করবে এরকম, দ্য বেড ফিল সফট, আমরা করব কি, ওই বিছানাটাকে সফট লাগে, মানে বিছানাটা হচ্ছে সফট যখন আমরা ফিল করি। দ্য সি লুকস ইনফাইনাইট, তাহলে দ্য সি ইজ ইনফাইনাইট যখন আমরা এটাকে দেখি। তাহলে একইভাবে করব কি, দ্য বেড ফিল সফট, এ করব কি, দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ, ফিল থেকে হচ্ছে ফেল্ট, দ্য সি লুকস ইনফাইনাইট, দ্য সি ইজ ইনফাইনাইট যখন, হোয়েন ইট ইজ লুকড। ঠিক আছে, নেক্সট যে টাইপটা হয় সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট থাকে যেগুলো হচ্ছে মানে কোনো টাইপের সাথে মিশে না, তো এইগুলোকে তোমাকে মুখস্থ করতে হবে। তো যদি প্রিপেয়ার ফর দ্য এক্সাম এই ধরনের থাকে, প্রিপেয়ার করো, তো সেক্ষেত্রে আমরা প্রথমে বি বা গেট দিয়ে শুরু করতে পারি। এর উত্তর হবে বি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম বা গেট প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। ঠিক আছে, যদি পরে লেট হিম গো, সেটাকে আমরা করি হি মে বি অ্যালাউড টু গো। ঠিক আছে, এখানে অবজেক্ট কোথাও সেরকম খুঁজে পাবে না, তো এটা মুখস্থ করে নেবে। লেট হিম গোকে করবো হি মে বি অ্যালাউড টু গো। আচ্ছা, হু ডাজ নট লাভ চকোলেট, তাহলে হু এর জায়গায় করবো বাই হুম, বাই হুম। তাহলে ডাজ নটের জন্য কি ইউজ করলাম, কারণ চকলেট হচ্ছে অবজেক্ট আছে যেটা তোমার হচ্ছে সিঙ্গুলার, তাহলে বাই হুম ইজ চকোলেট নট লাভড। মাস্ট নট টেক কেয়ার অফ হার, তাহলে এটার ক্ষেত্রে কি করবো, মাস্ট কেয়ার নট বি টেকেন অফ হার বাই মি। ইউ অট টু ডু ইয়োর ডিউটি, ইয়োর ডিউটি অট টু বি ডান বাই ইউ। Trespassers will be prosecuted, the authority will prosecute the trespassers। এগুলো ছিল তোমার কিছুটা অ্যাডভান্স টাইপের এবং অড টাইপের, যেগুলোকে তোমার কিন্তু মুখস্থর মতো করে নিতে হবে। ঠিক আছে, এই ভিডিওতে অ্যাক্টিভ টু প্যাসিভের সমস্ত টাইপ কভার হয়ে গেছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, কিন্তু শেষের দিকটা একটু তাড়াহুড়োতে আমি শেষ করলাম। তো এটাতে আমি তো কোনো হচ্ছে তোমার নতুন করে তোমাকে ভয়েস চেঞ্জ শেখাচ্ছি না, জাস্ট তোমরা রিভিশন করছো, তো এই জন্য এটা হচ্ছে রিভিশন ভিডিও। তো পরের ভিডিওতে আমরা তোমার প্যাসিভ টু অ্যাক্টিভটাকে যতগুলো টাইপ আছে সেগুলোকে দেখে নেব। ঠিক আছে, তো যাই হোক, বেস্ট অফ লাক ফর ইওর মাধ্যমিক।
ভালো করে পড়াশোনা করো। আশা করি তোমরা প্রত্যেকে একটা ভালো ফল নিয়ে এবছর মাধ্যমিক বেরোবে। ঠিক আছে?